নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। আর সবাইকে কিন্তু শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো এরই সাথে তোমাদের আজকের পর্বের রিভিউটা আমি শুনিয়ে দিচ্ছি। তো আজকের পর্বে যেটা হতে চলেছে যে বাণী তো মানে অনিরুদ্ধ ওই চেনটা দেখে ফেলেছে, তার মায়ের চেনটা। তো অনিরুদ্ধকে জিজ্ঞাসা করাতে অনিরুদ্ধ বলছে যে হ্যাঁ, এটা আমার কাছে খুব স্পেশাল, খুবই স্পেশাল। বলতে পারো যে এই চেনটা যার, তার জন্য আজকে তুমি আমাকে সুস্থ সবল অবস্থায় তোমার সামনে দেখতে পাচ্ছ। নাহলে আমার জীবনের কোনো অস্তিত্বই থাকতো না, আমার হয়তো জীবনটাই থাকতো না। ছোটবেলায় সে তাকে বাঁচিয়েছিল, সেই কথাটাই বাণীকে বলছে। তো বাণী এবার চুপ করে যায়, চোখে জল বেরিয়ে আসে। মনে মনে বলছে, তার মানে কি ছোটবেলা থেকে বিধাতা আমাকে ওনার সাথে জুড়ে দিয়েছিলেন? তার মানে এই সব কিছু বিধাতার ইশারাতেই হচ্ছে, এমনটা মনে মনে ভাবছে। অনিরুদ্ধ বলছে, আমি খুব খুঁজেছি তাকে, কিন্তু আমি পাইনি। তো এভাবে বলছে। এবার বাণী বলছে, না, মিস্টার চৌধুরীকে আমাকে ব্যাপারটা, মানে মিস্টার চ্যাটার্জিকে আমাকে ব্যাপারটা জানাতেই হবে। তো যেই জানাতে যাচ্ছে অমনি অনিরুদ্ধের একটা ফোন কল চলে আসে, তাও লোন ডিপার্টমেন্ট থেকে। এমার্জেন্সি, হয়তো লোনটা হয়েও যেতে পারে। তাই বলছে, লোন ডিপার্টমেন্ট থেকে ফোন এসছে, একটা আশা আছে, এক্ষুনি যেতে হবে। ছুটে চলে যায়। বাণীর আর বলা হয় না। এরপরে বাণী গেছে হসপিটালে কথা বলতে মেয়ের ব্যাপারে। আর তখন সেখানে চলে এসেছে মৌলি। এসে বলছে, আহারে, তোমার মেয়ে তো টার্মিনালি ইল শুনলাম, তাই শেষবারের মতো দেখা করতে এলাম। মানে তোমার মেয়ে মৃত্যু পথযাত্রী। বলে, কি বলছেন এইসব? আপনি নিষ্ঠুর আমি জানতাম, কিন্তু এতটা নিষ্ঠুর আমি জানতাম না যে একজন শিশুর মৃত্যু কামনা করছেন আপনি। বলে, আরে বাবা, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথাই বলছি। অনিরুদ্ধ তোমাকে জানায়নি? বলছে, শুনুন, আপনি এর আগেও আমার আর ওনার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছেন, আর আমি আপনার কথায় বিশ্বাস করব না। বলে, করো না, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো না। কারণ যখন অন্ধবিশ্বাসটা ভাঙে, তখন মুখ থুবড়ে পড়তে হয়। হুম। আচ্ছা, কালকেই তো এসেছিল, গতকালকেই অনিরুদ্ধ পুরো পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে ডোনেশন চাইতে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে নিও, তখন আমার কথা মনে করো। বলে দিও মৌলি তোমাকে সব সত্যি বলে দিয়েছে। এই বলে মৌলি চলে যায়। আর মৌলির কথাগুলোই কিন্তু এই বাণীর কানে বাজতে থাকে। এবার তো বাণী এইসব ভেবে যাচ্ছে। তখন কিন্তু অনিরুদ্ধরা চলে আসে, ওর মাও আসে, সবাই আসে আর কি। তখন অনিরুদ্ধকে বলছে, আপনি কি লুকোচ্ছেন আমার থেকে? কি হয়েছে আমার মেয়ের? বলুন, কি হয়েছে আমার মেয়ের? আমার মেয়েটা বেশি দিন বাঁচবে না? কি হয়েছে বলুন? অনিরুদ্ধ শুনে অবাক। বলছে, দেখুন, আমি কিন্তু সব সত্যিটা জেনে গেছি। হ্যাঁ, সব সত্যিটা জেনে গেছি। বলুন, কালকেও আপনারা কেউ হসপিটালে আসেননি, আমি খোঁজ নিয়েছিলাম নার্স দিদির কাছে। আসেননি। কি হয়েছে বলুন? বলুন কি হয়েছে? আমি অনেকবার আপনাকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কিন্তু আপনি আমাকে বলেননি। আপনি আমাকে বলেননি। আপনি বলুন কি হয়েছে? অনিরুদ্ধর মায়ের কাছে গেছে, আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা আমাকে বলছেন না। কি হয়েছে? আমার মেয়েটা বাঁচবে না? হুম। তখন অনিরুদ্ধর মা বলছে, তোমাকে এসব কথা কে বললো? বলছে, মৌলি দিদিমণি। তো ওরা তো বুঝতে পেরেছে। তো অনিরুদ্ধ বলছে, হুম, শোনো বাণী, আমি তোমাকে লুকিয়েছি। হ্যাঁ, প্রিন্সেসের একটা জটিল অপারেশন করতে হবে। আর অপারেশনটা না হলে ও, এভাবে বলছে যে প্রিন্সেস হয়তো, তারপর থেমে যায়। বলছে যে, আমি তোমাকে বলতে পারিনি বানি, আমি তোমার কথা ভেবেই, কারণ তুমি এটা সহ্য করতে পারতে না। বলছে, সহ্য করতে পারতাম না আমি? আমি ওর গর্ভধারিণী মা, মিস্টার চ্যাটার্জি। আমি ওকে একা মানুষ করেছি। জন্মের সময় আমি একা গেছিলাম হসপিটালে। তখন অনিরুদ্ধ মনে মনে ভাবছে যে ওই তো নিয়ে গেছিল হসপিটালে। আর প্রিন্সেস জন্মানোর পর প্রথম প্রিন্সেসকে কোলে অনিরুদ্ধই নিয়েছিল, সেই সব কথা ভাবছে। তার মুখটা প্রথম অনিরুদ্ধই দেখেছিল। তারপর তো বাণীর কোলে গেছে। তো বাণী তো এই ব্যাপারগুলো জানে না, তো সেগুলো মনে মনে ভাবছে যে হতে পারো তুমি ওর গর্ভধারিণী মা, হতে পারে তোমার সাথে ওর নারীর টান, কিন্তু আমি ওকে হৃদয়ে জায়গা দিয়েছি, তাই আমি সেই জায়গাটা তোমাকে বোঝাতে পারবো না, এমনটা মনে মনে বলছে। এরপরে বানিয়ে অনেক কথা বলার পর বলছে, কত টাকা লাগবে ওর অপারেশনে? বলুন কত টাকা লাগবে? কেউ বলছে না, চুপ করে আছে। বলে, ঠিক আছে, বলবেন না তো, আমি ডাক্তারের কাছ থেকে জেনে নেবো। এই বলে দৌড়ে চলে যায়। তো অনিরুদ্ধরা ডাকলেও শোনে না। এরপরে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারবাবু বলছে, হ্যাঁ বলুন। বলছে যে, আমি সবটা জানতে পেরে গেছি, আমাকে বলুন, ওর ও অপারেশনটা হলেও বেঁচে যাবে তো? বলছে, দেখুন, আপনি যখন সবটা জেনেই গেছেন, আমরা আমাদের সাধ্যমতো সব চেষ্টা করব, কিন্তু বাকিটা ভগবানের হাতে। বলছে, কত টাকা লাগবে অপারেশনে? বলছে, 1,50,000। বলে, 50 লাখ? কিন্তু আমাদের তো এত টাকা দেওয়ার সামর্থ্য নেই ডাক্তারবাবু, তাহলে কি আমার মেয়েটা বাঁচবে না? কিছু একটা করুন না ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন না। আমরা তো আপনাদের ভগবান মানি, বলুন, বাঁচিয়ে দিন না। তখন বলছে, দেখুন, আমি আমি না হয় আমার ফিসটা নেব না, এই নার্সদেরকেও রিকোয়েস্ট করব তারাও যাতে না নেয়, কিন্তু তার বাইরেও তো অনেক খরচা আছে, ওটি আছে, অ্যানাস্থেসিয়া দিতে হবে, আপনার ওষুধপত্র নিতে হবে। আমাদের ফিস বাদ দিলেও কিন্তু কাছাকাছি খরচা আছে। তাই টাকাটা যত তাড়াতাড়ি পারুন অ্যারেঞ্জ করুন, ওর অপারেশনটা শুরু করতে হবে। তখন তো বানিয়ে কি করবে কিছু বুঝে পাচ্ছে না। বলছে, হবে, যেখান থেকে পারবো আমি টাকা জোগাড় করবো, যেখান থেকে পারবো জোগাড় করবো, আমার মেয়েকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে, এই বলে মন খারাপ করে বেরিয়ে চলে যায়। ডাক্তারেরও খারাপ লাগে। এরপর বাণী গেছে ওর কাকার কাছে, মানে যেই দোকানে কাজ করে।
কাকাবাবুকে বলেছে। কাকাবাবু এদিক সেদিক অ্যারেঞ্জ করে কিন্তু পায়নি। আসলে বলছে 2-5 হাজার টাকার তো ব্যাপার নয়, 50 লাখ। তো তখন আর্য আর অন্তরা আসে সেখানে। বাণী বলছে তোমাদের তো অনেক চেনা পরিচিতি আছে, তোমরা একটু দেখো না, কেউ যদি ধার দেয় যত টাকা সুদ লাগে আমি দেবো। তখন বলছে তুমি এত ভাবছো কেন, তোমার বলার আগে আমরা অলরেডি বলে ফেলেছি, আমাদের বন্ধু বান্ধব চেনা পরিচিতির মধ্যে বলেছি, দেখি কোনো অ্যারেঞ্জমেন্ট হয় কিনা। ওদিকে হসপিটালে বসে অনিরুদ্ধ কিন্তু বাণীর কথা ভাবছে যে আমি দেখো, আমি চেয়েছিলাম তাদের দায়িত্ব নিতে, আর দেখো কোথায় এনে ফেললাম। আর আমি যা করেছি ওর ভালোর জন্যই তো করেছি, বলো, ও তো সহ্য করতে পারতো না ব্যাপারটা। তখন অনিরুদ্ধর মা বলছে, দেখ, হাজার হলে ও তো মা, কোনো মা কি তার মেয়ের এরকম হয়েছে শুনে থাকতে পারে স্থির হয়ে? তুই এখন এসব কথা ভাবিস না, তুই ভাব টাকাটা কোথার থেকে জোগাড় হবে। তখন বলছে, ঠিক বলেছো, কৌস্তব বলে একটা বন্ধুকে বলে রেখেছিল, সে নাকি মার্কেট থেকে কিছু টাকা তুলে দেবে, কিন্তু ফোন করে জানতে পারে যে সে তুলতে পারেনি। তবুও সে পার্সোনালি চেষ্টা করছে কোনোভাবে যাতে হেল্প করতে পারে। এবার অনিরুদ্ধর মা জিজ্ঞাসা করছে, কি হলো, পেলি? বলে, না, হবে না, তাই বলছে। এবার ওর মার হাতে দুটো সোনার চুড়ি আছে, ওর মা বলছে যে গয়নাগাটি তো সব রেখে এসেছি, কি যে করি। তখন দুটো চুড়ি দেখতে পেয়ে বলছে, এনে এটা রাখ, না করবি না। বলছে, মা কি বলছো তুমি, কি বলছো? ওদিকে বাণী দেখছে পুজো দিয়ে ঢুকেছে। অনিরুদ্ধ কথা বলতে গেলে বাণী বলছে, আমি এখন কথা বলার সিচুয়েশনে নেই মিস্টার চ্যাটার্জি, আমাকে ভেতরে যেতে দিন। এবার নার্সকে বলছে, আমি পুজো দিয়ে এসেছি, পুজোর ফুলটা মেয়ের মাথায় ঠেকাতে পারবো? নার্স বলছে, হ্যাঁ যান। এবার গিয়ে দেখে কেবিনের মধ্যে মেয়ে নেই। এবার মামা মামা বলে চিৎকার করছে, বাইরে বেরিয়ে বলছে, মিস্টার চ্যাটার্জি মেয়ে কোথায়? এবার তো সবাই মিলে হুলুস থুলুস বেঁধে গেছে, এদিক ওদিক খুঁজে যাচ্ছে, কি ব্যাপার, মেয়ে কোথায় গেল। এদিকে এবার খুঁজতে খুঁজতে দেখছে মামাম ঠাকুরের কাছে প্রার্থনা করছে, গনু দাদা, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও না, সুস্থ করে বাড়ি পাঠিয়ে দাও না, আমি মা বাবার কাছে যেতে চাই। এরভাবে প্রার্থনা করছে। তখন ওর মা আসে, মা এসে মেয়েকে আদর করে দিচ্ছে, যাবে মাম্মাম, তুমি যাবে তো, যাবে। আর অনিরুদ্ধ দেখছে, ও খুঁজতে খুঁজতে দেখে মেয়ে ঠাকুরের কাছে। এরপরে মেয়েকে নিয়ে যায় ঘরে, মায়ে গিয়ে তাকে শুইয়ে দেয়। আর অনিরুদ্ধ বাইরে থেকে দেখছে। তখন ডক্টর এসে বলছে যে ফান্ড অ্যারেঞ্জ হলো, যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করুন, নাহলে আমরা লেট করতে পারবো না, ক্ষতি হয়ে যাবে, প্রসেসিং শুরু করতে পারবো না। অনিরুদ্ধ বলছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি চেষ্টা করছি ডক্টর। এদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ এসছে মেয়ের জন্য খাবার নিয়ে, আর দেখা করবে, কিন্তু বুঝতে পারছে না কোন ওয়ার্ডে আছে, কত নম্বর বেডে আছে, বুঝতে পারছে না। এদিক ওদিক খুঁজছে, বলে, ধুর বাবা, কোথায় যে আছে, কিছু হয়ে গেল নাকি, কেস টেস খাবো, তখন কি হবে কে জানে। তখন ওখান দিয়ে বাণী যাচ্ছে, ওর কি আবার বিদ্যুৎ এখানে, এই তুমি এখানে কি করছো, কি করছো এখানটাতে, কেন এসছো, বেরো এখান থেকে, বেরো। বলে, এই বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস, আমি মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি, বল চুপচাপ বলে দেবে নম্বর কত। বলে, কি চিপস আর পেঁয়াজি এনেছো তুমি মেয়েকে খাওয়ানোর জন্য? একটা হার্টের পেশেন্ট, ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে তুমি এগুলো খাওয়ানোর জন্য নিয়ে এসছো? বলে, এই শোন, ক্লাস 5 পাস, কতটুকু বিদ্যে আমার জানা আছে, হ্যাঁ, হার্টের পেশেন্টকে কি খাওয়াতে হয় না খাওয়াতে হয় তোর কাছ থেকে আমাকে জানতে হবে না, চুপচাপ বলে দেয় মেয়ে কোথায়। বলে, তুমি যাবে না তো এখান থেকে, যাবে না তো, বেরো এখান থেকে। যখন ধাক্কা মারছে তখন বিদ্যুৎ উল্টে ধাক্কা মেরে দেয়। এবার গাছের ওখানে টবে গাছ লাগানো আছে, একটা ডাল তুলে বিদ্যুৎকে এমন মার মারে, তুই যাবি না তো, যাবি না তো, দেখ তো, তোকে একদম শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। তখন ওখানে বিদ্যুতের মাও আসে, বলে, এই শয়তানটা আবার এখানে, বলে ওর মাও এসে মারতে থাকে। আর ওখানে লোকজন জড়ো হয়ে গেছে হসপিটালের মধ্যে, কি হচ্ছে সব, যাই হোক। তো মারতে মারতে এবার বিদ্যুৎ বলছে, ও দুজন মিলে গায়ের জোর দেখালে তো, ঠিক আছে দেখে নেবো। ওর মা বলছে, তুই যাবি না, তোকে মেরে শেষ করে দেবো এখানে, এতজন মরে তুই মরতে পারিস না, ভগবান তোকে নেয় না কেন, এভাবে বলছে। বলে, ঠিক আছে। এবার লোকজন জড়ো হয়ে গেছে, লোকজনকে বিদ্যুতের মা বলছে, এই কি দেখছেন আপনারা, যান এখান থেকে। লোকজন চলে যায়। তো বাণীরও তো একটু লেগে গেছে। তো এবার ধাক্কা দিয়েছিল তো, তো এবার বিদ্যুৎ বলছে, ঠিক আছে, এবার আমিও আমার জোর দেখাবো, যে করেই হোক মেয়ের কাস্টাডি আমি নিয়েই ছাড়বো, এমনটা বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।